প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন। আজকে আমি যে বিষয় নিয়ে আলোচনা করব তা হচ্ছে আওয়ামী লীগ যদি নির্বাচনে থাকতো তাহলে জামাতের ফলাফল আরো খারাপ হতো। কেন খারাপ হতো এবং এগুলো বিষয় নিয়েই আলোচনা করব। আপনারা জানেন এই নির্বাচনে বাংলাদেশের ইতিহাসে এই প্রথম যে নির্বাচন অনুষ্ঠিত হলো, যে নির্বাচনে আওয়ামী লীগ নেই। এটি অনেক লজ্জাজনক একটি অধ্যায় পার করলো বাংলাদেশ। আপনারা জানেন এই নির্বাচনে যদি আওয়ামী লীগ যদি অংশগ্রহণ করত, আওয়ামী লীগের যে 35 থেকে 40% যে ভোটার রয়েছে, এই ভোটার যদি জামাতকে ভোট না দিত অথবা অর্ধেক ভোট যে জামাতকে দিয়েছে এটাও যদি না হতো, তাহলে কিন্তু জামাতের ফলাফল এত ভালো হতো না। আপনারা জানেন বাংলাদেশের বিভিন্ন জায়গায় বিভিন্ন আওয়ামী লীগের নেতাকর্মী রয়েছে, তাদের জীবন বাঁচাতে এবং গ্রামগঞ্জে থাকার জন্য আওয়ামী লীগের সাথে এবং আওয়ামী লীগের সাথে যে বিএনপি যে দূরত্ব এবং জামাতের সাথে যে আওয়ামী লীগের যে দূরত্ব সেটি রক্ষার্থে আওয়ামী লীগের, ছাত্রলীগের এবং যুবলীগের বিভিন্ন নেতাকর্মী রয়েছে, তারা লিয়াজু করে চলেছে এবং অনেক ভোটার রয়েছে যারা আওয়ামী লীগকেও ভোট দিয়েছে এবং জামাত ইসলামকেও ভোট দিয়েছে। সেজন্যই হয়তোবা জামাতের ফলাফল অনেক ভালো হয়েছে। বাংলাদেশের ইতিহাসে এই প্রথম জামাত ইসলাম অনেকগুলো ভোট পেয়েছে, প্রায় 31% এবং প্রায় 68 মানে দাঁড়িপাল্লা নিয়ে নির্বাচন করেছেন, তারা পার হয়েছে। আপনারা জানেন এই যে নির্বাচনের ফলাফল এটি জামাতের জন্য অনেক অনেক ভাগ্যের ব্যাপার। সেটি একমাত্র আওয়ামী লীগের যে কিছু ভোটার রয়েছে তারাই তাদের ভাগ্য পরিবর্তন করে দিয়েছে। অনেক সময় দেখা দিয়েছে আওয়ামী লীগের কিছু ভোটার রয়েছে, তারা ধানের শীষের সাথে জড়িত ছিল কিন্তু গোপনে তারা দাঁড়িপাল্লায় ভোট দিয়েছে। এই সংখ্যাটা অনেক বেশি। হয়তো এই কারণে জামাতের অনেক ভোটার, জামাতের অনেক যে প্রার্থী রয়েছে ভালো ভালো ব্যক্তি, তাদেরকে আওয়ামী লীগের ব্যক্তি ভোট দিয়েছে। আওয়ামী লীগের যে ভোটার রয়েছে তারা বিভিন্ন জায়গায় ব্যক্তি বিশেষ ভোট দিয়েছে। কোনো কোনো জায়গায় বিএনপি যে প্রার্থী রয়েছে অনেক ভালো, তাকে ভোট দিয়েছে এবং কোনো কোনো জায়গায় জামাতের যে প্রার্থী রয়েছে তারা অনেক ভালো, তাদেরকে ভোট দিয়েছে। এভাবেই দুই আওয়ামী লীগের ভিতরে দুইটি ভাগ হয়ে তারা দুই দলকে ভোট দিয়েছে। সেজন্য হয়তোবা জামাত ইসলাম অনেক দূরে এগিয়ে গিয়েছে। এটি বাংলাদেশের জন্য কিছুটা উদ্বেগজনক হলেও বর্তমানে সেটি ভালো। ভবিষ্যতে হয়তোবা এই জামাতের যে উত্থান এটি অনেক উদ্বিগ্ন এবং উদ্বেগ প্রকাশ করবে বাংলাদেশের মানুষের ভিতরে। সেটি অবশ্যই খুঁজে নেওয়া দরকার জামাত ইসলামকে এবং বিভিন্ন বিষয় রয়েছে তারা যেন সেটি সলভ করে সেটি রাজনীতি মাঠে চলে আসে। এগুলো বিষয় নিয়ে মূলত জামাত ইসলাম অনেক এগিয়েছে, কিন্তু তাদের যে এগিয়ে যাওয়ার পিছনে আওয়ামী লীগের বিশেষ একটি ভূমিকা রয়েছে। এটি বিভিন্ন বিশ্লেষক এবং যারা রাজনৈতিক বিশ্লেষক রয়েছে এবং জামাত ইসলামের কিছু ব্যক্তিবর্গ রয়েছে তারা স্বীকার করেন যে আওয়ামী লীগের কিছু ভোট আমরা পেয়েছি এবং কিছু ভোট বিএনপিও পেয়েছে। জামাতে ইসলামের প্রতি যে সাধারণ মানুষের যে ক্ষোভ ছিল সেটি একমাত্র আওয়ামী লীগ না থাকায় তারা ভোটগুলো পেয়েছে এবং বিশ্লেষকরা মনে করেন আওয়ামী লীগের ভোটেই এতগুলো আসন পেয়েছে জামাত ইসলাম।